ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে এসে মানুষের ঈমান এত বেড়ে যায়, যদি হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে। এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই। হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় তিনি জিনদেরকে বললেন, তোমরা একটা মসজিদ তৈরি করো। জিনরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, মসজিদ কই? হুজুর বানিয়েছিলাম, বানানোর পরে কি করা লাগবে আপনি তো বলেননি, দেখলাম কাজ কাম নেই, ভেঙে ফেলি। এত কষ্ট করে বানালে আবার ভাঙলে, ঠিক আছে আবার বানাও। এবার বানাবো, এরপরে কি? আমাদের তো কাজ খুব দ্রুত গতিতে, কাজ যদি শেষ হয়ে যায় একটা কুকুরের লেজ সোজা করবি। তাড়াতাড়ি মসজিদ তৈরি করার পর কুকুর একটা নিয়ে এসে লেজ ধরে টানাটানি করে, দেখে সোজা হয়ে গেছে। যেই ছেড়ে দেয় আগে যা ছিল তাই। বলে ভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে, লম্বা হয়, ছেড়ে দেয়, আবার কাছে যায়। জিনেরা ডাক দিয়ে বলে, আল্লাহ এ কি কুকুর! এখন আজব প্রাণীর নাম তোমার নবী আমাদের বলল, এত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দি, আগে যা ছিল তাই। হবে না, এভাবে বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দিয়ে বেঁধে রাখ, 7 দিন একাধারে বেঁধে রাখ, দেখি কি হয়। 7 দিন পরে যাই খুলে দিয়েছে, আবার যা ছিল তাই। সিনারা বলছে, হুজুর এ কুকুর না, এ কলেরা। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, বাস্তবে আমাদের চরিত্র ঠিক হয় লেজের মতো হয়ে গেছে। এত সোজা করার জন্য এত চেষ্টা আমরা চালাই, বিভিন্ন কায়দায়। সোজা হওয়ার কোন লক্ষণ আমাদের নেই। মাঝে মাঝে মিছিল মিটিং দেখে, বিবৃতি বক্তব্য দেখে, আন্তর্জাতিক চাপ দেখে কিছু মানুষ মনে করে না যাক সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দিও মা আগে যাচ্ছিল তাই। আপনি আবার অন্যদিকে নিয়েছেন না, আমি কিন্তু কোরআনের সামনে বসে আছি। আমাদের চরিত্র ঠিক ওইদিকে না, আমাদের চরিত্র হওয়া লাগবে সোজা না বাঁকা? বলেন। আরে কোরআন শরীফ যদি কাউকে চরিত্র সোজা করে দিতে না পারে, ওরে পরিবর্তন করার কোন কিতাব আর দুনিয়ায় নেই।